তোমার না দেখে কুদরতি পাই সেজদা দিতাম, আজকে তোমার দেখতাছি মালিক। কত যে আনন্দ তোমারে কেমনে বোঝাবো আল্লাহ। তুমি যে আমার মতো গুনাহগারে মাফ করে আজকে তোমার সামনে বসতে দিছো আল্লাহ, আনন্দে তোমার দিকে তাকায় আছি। এ যুবক ভাই, তোমার একটা এক্সাম্পল দিলে বুঝবা। তুমি একটা মেয়ের সাথে পূর্বার জীবনে বাবা অন্তত 8 বছর প্রেম করছো, এখন তো টেলিফোনে দেখা যায়। আগের যুগে আজ থেকে 20 বছর আগে পূর্বার জীবনে তুমি যখন ইমোতে দেখা যাইতো না, চিঠির মাধ্যমে আদান প্রদান হইতো, টেলিফোনের মাধ্যমে কথা হইতো। ওই মেয়েটার ছবি শুধু দেখছো, ফেস টু ফেস দেখো নাই। 8 বছর পরে দেশে আসার পরে যখন জীবনের প্রথম তারে বাসর ঘরে দেখলা, তুমি লজ্জায় তার দিকে তাকাইতে পারো না। তাকায়া থাকো, আবার কানায়া কানায়া দেখো তোমার আল্লাহ এত সুন্দর বানাইছে। আমার মালিক বলে তুমি একটা মেয়ের সাথে 8 বছর প্রেম করে যদি এত সময় তাকায়া থাকতে পারো, আমি মালিকের সাথে প্রেম করছিলি দুহারে বসিয়া। আমি মালিক জানি তোর প্রেম কত গভীর ছিল আমি মাওলার সাথে। দুনিয়ার তোর মনের খবর কেউ জানতো না, আমি মাওলাই জানতাম। তুই যখন মসজিদে বসে এই কথাগুলি আমি আল্লাহরে বুঝাইয়া কইতি, নিজের হাতে বান্দা তুমি বানায়া। এই যুবক ভাই, তোর পাও তুলে ধরছি রে ভাই। তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জীবনে কত গিলান মদ খাইছস, জীবনে কত প্যাকেট সিগারেট খাইছস, কত পোটলা হিরোইন খাইছস, কতটা ট্যাবলেট খাইছস, সব গুনার কথা মনে করে এখন কাঁদবি। আল্লাহ তোর গুনাহ লই আজকে বাসায় পৌঁছাবে না, আমি গ্যারান্টি দিলাম। তুই বল, নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়ায়া তোমার বান্দা কাঁদিতাছে বাস্তর মাহফিলে। বান্দার গুনাহ মাফ করে দাও দিস আল্লাহ। দেখো আমার বাজানটা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। এই কবরস্থানে দোহারের বাসটা, এই কবরস্থানে কার মা ঘুমিয়েছে আমি জানি না। ও বাজান, এই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। কেমন আছে আমার মা কবরে আমি জানি না। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছে। এই পৃথিবীতে যাদের মা নাই, ওদের দুঃখ বুঝবার মতো কেউ নাই বাবা। আমি তো ওদের দুটা পাও ধরে অনুরোধ করিয়া যাই, যাদের মা আছে কোনদিন কষ্ট দিস না, কোনদিন বাবার একটা ধাক্কা দিস না। এই যে কয়েকদিন আগে তোমরা জানো কিনা, একটা মেয়ে চাঁদপুরে তার বাবার দাড়ি ধইরা থাবড়াইছে, বাবার কোমরে লাথি দিছে,
বাবা কান্দে আর বলে, পুলিশ স্যার আমার মাইয়া আমারে মারে নাই, কারণ জানে যদি আমি বলি আমার মেয়ে আমারে মারছে, আমার মেয়ের পুলিশ মারবে। ভাই আমি তোদের দুটো পাও ধরে বলে যাই, যারা মার জন্য কাঁদবি, তোমার সন্তান একদিন মনোয়াজে বসে কাঁদবে। এই 40 বছরের জিন্দিগিতে কত বাবাই ওয়াজ শুনতে আজকে এই কবরে শুয়ে রয়েছে। বাবা এই মাদ্রাসার কত কমিটি আজকে কবরে শুয়ে রয়েছে। আগামী বছর আপনি বাঁচবেন, কোনো সিকিউরিটি নাই। কথা বলেন না কেন? আজকে শুধু আমার মওলার চোখের পানিতে কান্দি। যুবক ভাই, তোর মতো কত স্বাস্থ্য ভাই একসাথে ফুটবল খেলছো, আজকে অল্প বয়সে স্ট্রোক করে ছোট্ট ছোট বাচ্চা রেখে মারা গেছে। আমি ইয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে মারাইছি ভাই। আমি তোদের মতো মাদ্রাসায় পড়া অবস্থায় পরীক্ষার হলে খবর গেছে আমার মা। মায়ের কষ্ট বুকি লয়ে আলে বইছি। মা তোমারে আমারে পান খাবার পয়সা দিয়া টিফিনের পয়সা দিছে স্কুল কলেজে। মা কানেরটা বেইছে তোমারে পরীক্ষার ফি দিছে। তোমার বাবা পরের জমিতে কামলা দিয়ে রিক্সা চালাইয়া মুরগি বেইছে তোমারে পরীক্ষার খাতা কিনে দিছে। ওই বাবা আজকে কবরে কেমন আছে কেউ জানে না। তোমার চোখের পানির খাতিরে যদি বাবা একটু কবরে ভালো থাকে, তুমি পারবা না একটু পানি ফেলাইতে? একটু কাইন্দা কাইন্দা কও না, এই যে আমার বাজানরা সামনে বয়ে বয়ে কান্দে, এই যে আমার ডাইন পাশে কে বসে আছে আমি চিনি না তারে, তবে তার চোখের পানি পড়ছে। একটা কথা বলে দিয়ে গেলাম, এই জমিনটা যদি আমার আল্লাহর হয়, ওই আল্লাহ যদি কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুই তোর মা বাবার জন্য দোয়া করবি আর কানবি, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম তোর মা বাপরে মাফ করবো। তা তুমি কানবা না কে? তোমাকে সভাপতি কান্দে, আব্দুল ওহাব সাহেব কান্দে, তোমাকে এলাকার দীর্ঘদিন চেয়ারম্যান ছিল। আমি তারে আজ থেকে 15 বছর আগে একসাথে ওয়াজ করছি, 18 বছর আগে ওয়াজ করছি এই নদোহারে। আমি 2 দিন আগের বক্তা না বেড়া, যদিও দহস দাড়ি মোছ থাকে নাই। আমার ওয়াজের বয়স 24 শেষ, 25 পর 2 যোগ শেষ আমার বক্তৃতার বয়স। কি ভাবতাছ আমি 2 দিন আগে ছোকরা? আমার গোপালগঞ্জ এলাকা দেরি করে পাকে, মানিমুন্ডি প্রধানমন্ত্রীর মার তো অর্ধেক চুল পাকছে। এই মুসলমানের পোলা, আমি গোপালগঞ্জের হয়ে তুমি নবাবগঞ্জের হওয়ার দোহারে হও, কবরে যাইবার পরে কোন ক্ষমতা চলবো না। কথা বলো না কেন? একটা ক্ষমতাই চলবে, যদি তোমার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকে, তাহলে ফেরেশতাকে থাপড়াইতে পারবা। এত সেতস্কা পকেটে মাল লইছি না, এত সেতস্কা বেড়া, চুপ থাক। আল্লাহর জন্য জীবন দিয়েছি, রাতকে রাত আল্লাহর জন্য তাহাজ্জুদ করে কাঁদছি, আল্লাহর না দেখে কাঁদছি। সেতস্কা কোন প্রশ্ন করবি না, আরামে ঘুমাইতে দে। দুনিয়ায় রিক্সা চালাইছি, সেই ফজরের সময় উঠে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাইছি, ঠিক মতো খাইতেও পারি নাই, পাম রুটি কিনছি, খেয়া পাইছি, চলে গেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহরে ভয় করছি। ওই দুনিয়ায় ঠিক মতো ঘুমাইতে পারি না রিজিকের অভাবে, এখন কবরে আরামে ঘুমাবো, ডিস্টার্ব করবি, থাপরাম। এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ফেরেশতাকে ঘুষাইয়া আন্দার বানায় হালাইতে পারবি বেটা। আর যদি নেক আমল না নয় যাস, তোরে ঘুষাইয়া গরম ডিম দিব পিছনে রাস্তা দিয়া, তোর কোনো বাপ নাই তোরে ফিরাইতে পারবো। কথা কও না কেন? যারা দানের শীষ দানের জিস পারবো না জিয়া তোমারে ফিরাইতে, যারা নৌকা পারবো না মুজিবুর রহমান তোমার ফিরাইতে। কথা কও না কেন? যারা দাড়িপালা পারবো না নিজামিন মৌদুদি তোমার ফিরাইতে, যারা নাঙ্গল নাঙ্গল ঢুকাইবো তোমার ফিরাইবো না। তোমার কোন বাপ নাই ওই অন্ধকার রুমের মধ্যে বইয়া তোমার উপকার করব। একটাই পারবো, চোখের পানি। কথা কন না কেন? কষ্ট হইতেছে? টাকা ওই দেখে এখন চিল্লাবার কানবা। বলো আল্লাহ রে বুঝিয়া, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেল।
যদি মাফ নাই করবা এই বান্দারে, কেন তুমি আদর করে বানাইলে? তুমি না কইছো কোরআনে লাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে আদর করে আমি দামি করে মুসলমান বানাইছি, বনি আদম বানাইছি, আদর করে বানাই আবার জাহান্নাম দিবা কা? হতে পারে। ইনশাআল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। ফিলিস্তিন কোনদিন কোন বেঈমানের হাতে তুলে দেব না। নবীদের কবর কোন ইহুদির বাচ্চা ঘেরাও করে রাখবে? হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার মুসলমান বাংলাদেশ ছোট্ট দেশ, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, বোঝা গেল উনি মুসলমান হয়ে মুসলমানের পক্ষে। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। আরে হ চলবে? কয়টা বলতো? টাটকা মিথ্যা কথা এটা। তুমিও সারা রাত বইবা না, আমিও থাকবো না। শুধু একদিকে তাকাও। হ্যাঁ, তোমরা যতটুকু চাইবা আল্লাহর কাছে বলো। আল্লাহ যদি আমার সাহায্য করে, আমি যা বলবো আমি যেন আগে আমল করতে পারি। ইনশাআল্লাহ বলো। তবে একটা কসম করে বললাম, মনের কথা, যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে গোপালগঞ্জ লাগো ফিলিস্তিন যাওয়ার ভিসা দেয়, আমি গুনাহগার, আল্লাহর কসম করে বলছি, প্রথম ভিসার পাসপোর্ট আমি সাবমিট করলাম। কারণ ওই ফিলিস্তিনি বাচ্চাদের কান্না সহ্য না। দেখছো না যুবক ভাই, হাজার হাজার ছেলেদেরকে হসপিটালে ভর্তি করছে ট্রিটমেন্টের জন্য, সে হসপিটালে শুনতে হয়ে গেছে। কত বড় জালিম, কত বড় বেজারবা, কত বড় নিষ্ঠুর! শুনে বাচ্চাদেরকে বোমা দিয়ে উড়াই দিয়েছে। ওই হামলাটা যদি আজকে তোমার পিজি হসপিটালে হইতো, তুমি কি করতা? ওই হামলাটা যদি তোমার মিটফোর্ড হাসপাতাল হতো, তুমি কি করতা? ঢাকা হসপিটাল হলে তুমি কি করতা? শুধু একটা আওয়াজ দিবা, বেজরমাদের পক্ষে কোনোদিন আমরা যাব না, ওই হারামিদের পক্ষে আমরা যাব না। দুনিয়ার সব রাগাবোয়াল ইন্ডিয়ার দাদা ইসরায়েলের পক্ষে, চায়নার উচিংকিং পাকা চি চি চি, এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। কথা বলে কেন? হারামি তো হারামির পক্ষেই থাকবে। আমেরিকা সাদা কামরার জারুয়াগুলা ওই জারুটুকু পক্ষে। কথা বল না কেন? রাশিয়া যার অস্ত্র সারা পৃথিবীতে বিক্রি করে, আজকে ইসরায়েলের পক্ষে। তার ভিতরে আমার ছোট্ট দেশ, আমার ছোট্ট দেশ বাংলাদেশ যে ফিলিস্তিনের পক্ষে, তুমি ভাইবো না বাংলাদেশ কালারিং হয় নাই। কালারিং হোক আর যাই হোক, আমরা মুসলমানের পক্ষে থাকবো, মসজিদ আকসার পক্ষে থাকবো। যেটা মসজিদ আকসার বিরুদ্ধে কথা হবে আর জাগায় মাইরে ফেলবো, আর জাগায় কোবাইয়া দুই টুকরা বানিয়ে ফেলাবো। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে। এই ফিলিস্তিনি দাঁড়াইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে। আমি আর ওয়াজি করি না, না হইব না, এই আওয়াজ ওয়াজ হইব না। আমি কবরস্থানে ওয়াজ করি না, আমি করি মানুষের সামনে। রেডি? এবার যদি জোর না হয় ঠিকই যান না। মুসা পয়গম্বর আল্লাহর সাথে দাঁড়াইয়া ডেলি কথা বলে ফিলিস্তিনে খাড়াইয়া। কি মনে করলা আমার মৌলার সাথে কথা কয়? আল্লাহ আজকে একটু লং টাইম কথা কইও কমনে। দেখো না এক মগির লাগে তুমি মগায় প্রেম করো, মেসেঞ্জারে সেটিং করতেছো রাইট বাজে 2:30। মেয়েটা কয় কালকে আমার পরীক্ষা এক্সাম আছে ভাই, আমরা এ চোখ তোর পরীক্ষায় গুল্লি মারি, আমি তো তোর বিয়ে করবো, পাস করে কি করবি?
কথা বল না। এই প্রেমের পুতায় যদি শরীরে পরীক্ষা দিত না দেশ, ওরে প্রেম খেলছে রে। এটা যদি একটা মেয়ের প্রেমে পড়ে এরকম লাগে, আমার মওলার প্রেমে পড়লে কেমন লাগে? হ্যাঁ, আল্লাহর প্রেম তো বুঝবি না, বুঝবে না শরীর প্রেম, ওইটাই বুঝবি। আল্লাহর প্রেমে যারা পড়ছে ঘর বাড়ি সাইরা জঙ্গলে ঘুরছে, বাদশাহী সাইরা জঙ্গলে গেছে। আল্লাহ ডিজিটাল পোলা ওইটা কোনটা? আল্লাহ একজন একটা দাঁত কি দাও, নাহলে ওরা কথাই কইব। একজন ডিজিটাল যাও, ওই যে একটা যাইতেছে দেড় বেড়ারি দেখো, ও যে আবার লাগাবে মারামারি। আল্লাহ হেফাজত করেন। বাবা সব জায়গায় দুই একটা পোলাপান ডিজিটাল থাকে, কারণ ওর বাপে ওইরকম চিল্লাইছে, এর লেগে পোলাটা হইয়া হিকছে। তবে মনে রাখবেন, আপনি যদি ওয়াসে ভাইয়া কান দেন, আপনার পোলাবার দিনে ভাইয়া কান দেন। কথা কম না কেন? মনটা খারাপ, কষ্ট হইতেছে, ক্ষুধা লাগছে, বিড়ি মিশে মিশে ধরলেও যাওয়ার সময় খাইতে খাইতে যাই, এখন আপাতত অফ করো ইনশাল্লাহ বলেন না। ওগুলো আগে দেখাইছি, এখন না, 2011 সালের আগে দেখাইছি। এখন ওইটা দেখেই বাইরে লইছে, তো দেখ শরীর কেমনে খাইতে হয় দেওয়া নাই। 3 তরিকা তো আমি দেখাইছি, খাবি ওইভাবে, শেখ খাইয়া খাবি, ব্যবসায় লস করে খাবি, বৌরতের কোপ খাইয়া কেমনে টানবে দেখাইছি তো। আবার কি দেখাবো? এই শুধু একসাথে বল, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? টাকাই দিকে বেটা প্রেম করবা আল্লাহর সাথে, মানুষের সাথে না। ইনশাল্লাহ বলো। বাংলাদেশে এমন মহিলা আছে, স্বামী বিদেশ গেছে বেচারা, একটা টেলিফোন পাঠাইছে 30,000 টাকা দিয়ে, বললো করে দিয়ে কথা বলি। আমি আপনাকে নবাব মজার দোহারের কথা কই না, আমি আমার গোপালপুরের কথা কই। আমার দেশের পোলাপান, প্রধানমন্ত্রী এলাকার পোলাপান ইটালি থাকে বেশি, কারণ আমার এক ফ্যামিলিতে প্রায় 38 জন পোলাপি ইটালি। আমার নিজের আপন ভাইও একটা ইটালি, আমার 2টা ভাই ইটালি, আমার আপন ভাই। তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। একমাত্র আমি গুনাহগার, শৃঙ্খলা গোছায় রাখছি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? সবাই এখন স্টাবলিশ, আলহামদুলিল্লাহ, অনেক টাকার মালিক সবাই, আমরা ভাইরা ভাইরা অনেক টাকার মালিক, আল্লাহ শুকর, আল্লাহ দিছে ভাই। কারণ আমাকে 3টা বাইরে রাইখে আমার মা মারা গেছে মাত্র। আমার ছোট ভাই যেটা এখন ও থাকে ইটালি থাকে, আল্লাহ পাক ওরে অনেক কবুল করছে। ওরে মাত্র 2.5 বছর রাইখে মা মারা গেছে, ওরে আমি বিদেশ পাঠাইছি। আল্লাহ আজকে ওর মুখের দিক তাকায় কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছে, আল্লাহ লাখ লাখ টাকা দান করে মাসে। আল্লাহ শুকর, আল্লাহ দিছে। কষ্ট হইতেছে, আল্লাহর রাস্তায় দান করবেন, ধন বাড়বে, কোনোদিন কমবে না ইনশাআল্লাহ। হ্যাঁ করবেন তো দান ইনশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন ইনশাআল্লাহ বলেন। রেডি? হ্যাঁ মুসা, তোর লগে আজকে লং টাইম কথা কম, শর্ত একটা, আমার নবীর পরে দরুদ পড়ে। জোরে 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 জোরে। আল্লাহ তোমার নবী আবার কেডা? আমি তো রানিং নবী, আমার ভাই হারুনও রানিং নবী, আমার শ্বশুর সোয়াইবও রানিং নবী, আমার ভাগনা লুত সেও রানিং নবী। আমার জানা আছে আমার রানিং নবী অবস্থায় এই পৃথিবীতে এখনো 350 উপরে নবী আছে। 350 উপরে নবী যে আমার সময় আছে, আমার টাইমে একজনের নাম তো মোহাম্মদ না। কই যাস তোরা? 3টা, এই 3টার দর বহান, আর আমি ওয়াজ করবো না, ওইটার আগে দর, ওটা দেখে মধ্যে মারহাবা কর। যাক বইছে, আল্লাহ কি সুন্দর চেহারা, আল্লাহ চেহারা ইউসুফ নবীর মতো বানায় দাও আল্লাহ। যুবকের হাসিটা তুমি কবুল করো। আর ওই যে আরেকজন দাও ধাক্কাইতেছে, উঠ বলবো বাহা বয়, ওখানে বয় শান্ত গেল। আরেকটা জায়গা ইন্দুর পাঠিয়ে দিই, যতই করিগুলো যাই বইয়া মুনাজাত করে দে। আল্লাহুম্মা আমিন। তাহলে একটা শর্ত ওয়াজ করবো, যেটা যাবে লুঙ্গি টেনে ধরবে। আরে ভাই এরকম এক ওয়াজ করছিলাম গাজীপুরে, তোমরা জানো গাজীপুরে ওয়াজ করতেছি, কইছি যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, চাচা মানুষ, মুরব্বী মানুষ না, দৌড়বই। 2013 সালের কথা কইতেছি, গাজীপুর বাওয়াল রাজার
কলেজ মাঠে ওয়াজ করতেছি, প্রায় 10,000 উপরে মানুষ 2013 সালে আমি আর এহিয়া মাহমুদ সাহেব আগের দিন ওয়াজ করছে। তো আমি যখন সূরা ইউসুফের তাফসীর করতে আমারে দিছে, ইউসুফ আলাইহিস সালামকে কেবল কুয়ায় নামাইছি, বেডারে বালতিতে ফেলাইছি উড়াম। এর ভিতরে চাচা প্রস্রাবে দিছে ধাক্কা, আর চাচা চিন্তা করে নিচে এলো খেয়া, যদি মারি গড়ে আর একজনের পিছন ভিজবো, এই মাঘ মাসে শীত খবর হয়ে যাবে। আবার যদি উঠতে যাই পোলাপান লুঙ্গি টেনে ধরবো, কোন বিপদে পড়লাম, উঠবো না ছাড়বো না, কিন্তু কাম করে এলাম। কেমনে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে বেড়া লুঙ্গির মধ্যে নিয়েছে, এটা চায়না বুদ্ধি। মাথা লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। আধা ঘন্টা আগের সাফার জিনিস নেওয়া চেরাই উঠছে, যখন করে উঠছে এক পোলাটা চাষা কলকলা বাজে কি ভোসা বের হওয়া যায়, কথা কষ্টা যে হাদিস ধরে মুইতে দিছে, চুপ থাক, চুপ করে বলে দেয়। একটু পরে বাইরে বাই দেহি পোলা পান খালি দৌড়ে আর কয় মাইরা দিছে চাষা, চাষা মুইতে দিছে, যে হাদিস ধরে মুইতে দিছে। ভাই 2 মিনিটের ভিতরে আমার মাঠ খালি হয়ে গেল। খবরদার ওঠার চেষ্টা করবা না। আল্লাহু আকবার বলেন তো, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন, যুবকদেরকে ভালো রাখেন, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। রেডি তো? আর বানাও তো ইনশাআল্লাহ বলেন। এ মুসা, আমার নবীর পরে দরুদ পড়। আল্লাহ তোমার নবীর নাম কি কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু